প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালোই রয়েছে। ক্লাস 10 এর অর্থাৎ তোমাদের মাধ্যমিকে ইতিহাসের উপর যে এক নজরে ইতিহাস বলে একটা পর্ব আমি শুরু করেছিলাম, আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। এই ক্লাসটিতে আমি মূলত ইতিহাসকে পুরো সামারাইজ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করছি। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল সমূহ। আজকের দিনেও আমরা আলোচনা করব ইতিহাসের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সালসমূহ। আজকে হচ্ছে পর্ব নম্বর 2। তো বেশি দেরি না করে চলো ক্লাসটা আমরা শুরু করি। এখানে দেখো কি বলছে। প্রথমে যে সালটি রয়েছে 1857। এখানে কি হয়েছিল? মহাবিদ্রোহ। তারপরে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এই দুটো হচ্ছে এই বছর খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 1858 মহারানীর ঘোষণা পত্র এবং কলকাতা যে বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষা সেটা প্রথম চালু হয়। 1860 নীল বিদ্রোহ, নীল কমিশন এবং নীল দর্পণ নাটকটির রচনা। নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র এবং সঙ্গত সভা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 1862 কেশবচন্দ্র সেন এর ব্রাহ্ম সমাজে যোগদান এবং পরবর্তীকালে তিনি ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন। এটা খুব একটা ভালো কোশ্চেন। এবং তাকে দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন যে 1863 বামাবোধিনী এবং গ্রাম বার্তা প্রকাশিকা দুটি বিখ্যাত পত্রিকা ছিল সেই সময়কার, সেই দুটির প্রকাশকার। এবং এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত, আর গ্রাম বার্তা প্রকাশিকার হচ্ছে কাঙাল হরিনাথ ওরফে হরিনাথ মজুমদার। আমরা কাঙাল হরিনাথ নামেই সমধিক তিনি পরিচিত ছিলেন, তাই তার নামটা কাঙাল হরিনাথ নামে আমি লিখে রাখলাম। 1866 কেশবচন্দ্র সেন কর্তৃক ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। এটা ভুল আছে, এটা হবে ভারত বর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। রাজা রামমোহন রায়, আমি সংক্ষেপে লিখছি রামমোহন, যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন সেটা দেবেন্দ্রনাথ ঠাকুর খুব শক্ত হাতে সেটা সামলে রেখেছিলেন। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন যখন সেখানে যোগদান করেন তখন উভয় মিলে সেটাকে পরিচালনা করেন এবং অচিরেই তিনি খুব ফেমাস হয়ে যান। এবং তার সামান্য পরেই দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সেনের মধ্যে একটা মতবিরোধ হওয়ার জন্য উভয় আলাদা হয়ে যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন যে ব্রাহ্ম সমাজটা রয়েছে সেটাকে নিয়ে তিনি মেতেছিলেন, যার নাম ছিল আদি ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। নেক্সট 1867 হিন্দু মেলা প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র এবং এর পূর্ব নাম ছিল চৈত্র মেলা। 1870 পুনা সার্বজনিক সভা। 1872 বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ। এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, এবং তিনি এটার মাত্র 4 বছর সম্পাদনা করেছিলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 1875 ইন্ডিয়ান লীগ তৈরি করেছিলেন শিশির কুমার বোস।
এবং থিওসফিক্যাল সোসাইটি স্থাপন। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন। 1876 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার অন্য নাম ছিল ভারত সভা, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন এর আত্মজীবনী ছিল এ নেশন ইন মেকিং, এবং তার পত্রিকার নাম ছিল দ্য বেঙ্গলি, যে পত্রিকার মাধ্যমে তিনি তার ভাবধারা প্রচারিত করতেন। এবং আচ্ছা, প্রতিষ্ঠা পর্যন্ত এখানে হবে, এটা একটু ভুল আছে, সেটা হবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস, এটাও করা হয়েছিল এই সময়। নেক্সট 1878 সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। দেবেন্দ্রনাথ ঠাকুর এর নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ, তার নাম ছিল আদি। পরবর্তীকালে একটা আদি নামে পরিচিত হয়, আর একটা হয়েছিল ভারতবর্ষীয়। এই আদি তো দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে, কিন্তু এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার অচিরেই মতবিরোধ হওয়ার জন্য দুটি ভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে একটা ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ, আর কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন নববিধান ব্রাহ্ম সমাজ। এছাড়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা ওই সংবাদপত্রে ছাপানো যে আইনটা, সেটা প্লাস অস্ত্র আইন প্রবর্তন, মানে যে কেউ যে কোনো জিনিস ছাপাতে পারবে না এবং চাইলে যে কেউ অস্ত্র রাখতে পারবে না। 1880 কেশবচন্দ্র সেন কর্তৃক নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। আর সাধারণ ব্রাহ্ম সমাজ ছিলেন যেমন আরো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে যারা ছিলেন, তার মধ্যে একটা বিখ্যাত যেমন ছিলেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো মনে পড়লে বলে দেবো ঠিক। নেক্সট, হ্যাঁ মনে পড়েছে, বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট, 1881 ভারতের প্রথম পূর্ণাঙ্গ জনগণনা শুরু হয়েছিল। জনগণনা শুরু হয়েছিল 1872 সালে, তবে সেটা নানা কারণে ব্যর্থ হয়ে যায়। পরবর্তীকালে রিপনের আমলে প্রথম জনগণনা শুরু হয়েছিল পূর্ণাঙ্গভাবে, এবং এটাকেই বলা হয় ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ জনগণনা 1881। 1882 হান্টার কমিশন, প্রথম শিক্ষা কমিশন, ভালো প্রশ্ন। 1883 ইলবার্ট বিল বিতর্ক এবং জাতীয় সম্মেলন। 1884 মাদ্রাজ মহাজন প্রতিষ্ঠা। 1885 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। 1800 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, এবং এই কংগ্রেস প্রতিষ্ঠায় সব থেকে যার বিশেষ ভূমিকা ছিলেন, তিনি হচ্ছেন এ ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম। তাকেই সাধারণত কংগ্রেসের জনক বলা হয়। নেক্সট, মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? না বিরসা মুন্ডা। এবং ভিডি সাভারকার কর্তৃক মিত্র মেলা প্রতিষ্ঠা। ভিডি সাভারকার মানে বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট, 1901 শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা। 1902 অনুশীলন সমিতি স্থাপন এবং ডন সোসাইটি প্রতিষ্ঠা, রিলে কমিশন গঠন। 1904 লর্ড কার্জন কর্তৃক ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন। এটা খুব ভালো একটা প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় আইন কে প্রবর্তন করেছিলেন? লর্ড কার্জন। 1905 বঙ্গভঙ্গ পাশ হয়েছিল 16 অক্টোবর। নেক্সট, কার্লাইল সার্কুলার জারি, যে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রয়েছে
তারা কোনো সভা, সমিতি, সংগঠন বা মিছিল, মিটিং বা বন্দে মাতরম উচ্চারণ করতে পারবে না। তাদের জন্য যে আইনটা সেটাকে বলা হচ্ছে কার্লাইল সার্কুলার আইন। এবং এরই প্রতিবাদে আমাদের বিভিন্ন জাতীয় স্কুল কলেজ প্রতিষ্ঠা শুরু হয়। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে তার নাম হচ্ছে রংপুর জাতীয় বিদ্যালয়। নেক্সট, রাখি বন্ধনের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। 1906 জাতীয় শিক্ষা পরিষদ গঠন এবং বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ স্থাপন, যুগান্তর পত্রিকা প্রকাশ, এটাকে বলা হয় বাংলার প্রথম বিপ্লবী পত্রিকা। এবং সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে। নেক্সট, 1907 কংগ্রেসের ঐতিহাসিক সুরাট বিচ্ছেদ। কংগ্রেসের দুটো দল ছিল, একটাকে বলা হয় চরমপন্থী, একটাকে বলা হয় নরমপন্থী। এই উভয়ের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় এবং এখান থেকে বা এই অধিবেশনে তারা আলাদা হয়ে যায়। 1908 আলিপুর বোমা মামলা এবং বম্বে শ্রমিক ধর্মঘট, যেটা ভারতবর্ষের প্রথম শ্রমিক ধর্মঘট। 1911 বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। কলকাতা হইতে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। আর মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়, যার অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। পরবর্তী 1914 প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। 1915 ভারতবর্ষের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাল, যেটা হচ্ছে গান্ধীজি তার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। নেক্সট, 1917 চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তীতে রয়েছে 1918 আহমেদাবাদ মিল শ্রমিকদের ধর্মঘট। এবং গুজরাটের খেরায় গান্ধীর সত্যাগ্রহ। ভারতবর্ষের প্রথম লেবার ইউনিয়ন, যার নাম মাদ্রাজ লেবার ইউনিয়ন, সেটি প্রতিষ্ঠা হয়। নেক্সট, 1919 জালিয়ান ও আলাবাগের হত্যাকাণ্ড। আর রাওলাট আইন প্রবর্তন করা হয়েছিল। নেক্সট, 1920 অসহযোগ আন্দোলনের সূচনা এবং এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়। কানপুর ষড়যন্ত্র মামলা চালু করা হয়েছিল এবং ভারতের বাইরে রাশিয়ার তাসখান্দে কমিউনিস্ট পার্টির স্থাপনা হবে। এটা ছাপানো নয়, স্থাপনা হবে। নেক্সট, 1921 একা আন্দোলনের সূচনা। 1922 চৌরি চৌরার ঘটনা এবং অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করে নেওয়া ছিল। গান্ধীজি এই আন্দোলনে হিংসার প্রবেশ দেখতে পেয়েছিলেন, সেই কারণে তিনি এটাকে প্রত্যাহার করে নেন। নেক্সট, 1923 স্বরাজ্য দল গঠন এবং ভারতবর্ষের প্রথম মে দিবস পালন।
করেছিলেন কে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার। আজকে এটুকুই থাকবে। আমরা পরবর্তী দিন আবার এই এক নজরে ইতিহাসের যে পর্ব নাম্বার 3 সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে এক নজর ইতিহাস পর্ব 3 নিয়ে। তার আগে বলে রাখি, যাদের ক্লাসটা খুব ভালো লাগছে আর কি, মনে হচ্ছে হয়তো যে ক্লাসটা খুব বেনিফিট হবে করলে, তো তারা অবশ্যই একটু পাশে থাকবে আর বন্ধুদের সঙ্গে এটা একটু শেয়ার করে দেবে, কেমন? একটু তো সমস্যা।